আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকদের যে সম্মেলন হয়ে গেল, সেখানে জেলা প্রশাসকদের অনেক পরামর্শ কিংবা দাবি ছিল। তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কথা বলেছে সরকারের সাথে। সেটা হলো যে আমাদের যে জাতীয় নির্বাচন, ইতিপূর্বে যতটা জাতীয় নির্বাচন আমরা দেখেছি, একদিনেই সারা বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়েছে। কিন্তু এবার ডিসিদের পক্ষ থেকে একটা নতুন একটি প্রস্তাবনা এসছে যে একদিনে না ইলেকশন করে নির্বাচনটা একাধিক দিনে নির্বাচন করা যায় কিনা। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশেই এরকম আছে, বিশেষ করে ভারতেও, যে একাধিক ক্রমে তারা নির্বাচন পরিচালনা করে। আমাদেরও 18 কোটি মানুষের দেশ, আমাদের আসন সংখ্যা জাতীয় সংসদে 300। তো সেক্ষেত্রে একই দিনে নির্বাচন করলে চাপটা বেশি পড়ে, এবং সেই চাপের কারণে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে পারে না। এটাকে যদি কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ইউনিয়ন পরিষদ নির্বাচন কিংবা উপজেলা পরিষদ নির্বাচনও আমরা দেখেছি যে বিভিন্ন ডেটে সারা বাংলাদেশে নির্বাচন হয়। তো জাতীয় সংসদ নির্বাচনে যদি এরকম যে একদিনে না হয়ে যে মধ্যে দা গ্যাপ দিয়ে দিয়ে কয়েকদিনে করা যায়, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে। এবং সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য আসলে আইন শৃঙ্খলা একটা বড় একটা বিষয়, ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। কারণ একই দিনে যখন সারা বাংলাদেশে নির্বাচন হয়, তখন সেই নির্বাচনে ডিসি, এসপি কিংবা আমাদের যে পুলিশ বাহিনী আছে, আনসার আছে, কিংবা সেখানে র্যাব ডিউটি করে, কিংবা বিজেপিও নামানো হয়, কিংবা অনেক সময় সেনাবাহিনীও তারা স্ট্রাইকার হিসাবে থাকে। তো একযোগে একটা চাপ পড়ে। আর সেক্ষেত্রে যদি বিভিন্ন বিভাগ ধরে যদি নির্বাচন করা হয়, তাহলে হয়তো 1 মাস কি 1.5 মাস লাগবে বিভিন্ন ডেটে যদি হয়। কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য একটা সুবিধাজনক একটা অবস্থানে তখন সরকার থাকতে পারবে, এবং এটা যদি হয় মন্দ হয় না। তবে এই বিষয়টি তো রাজনৈতিক অংশীজনদের সাথে আলাপ আলোচনার বিষয়। এটা জাতীয় পর্যায়ে যারা রাজনীতি করেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছেন, তারা যদি ঐকমত্যে পৌঁছতে পারে, তাহলে সেটা ভালো হয়, মন্দ হয় না। কারণ আমরা চাই যে নির্বাচনগুলোতে যাতে যারা বিভিন্ন সেন্টার দখল করে কিংবা রাস্তাঘাটে যারা ভোটার আছে তাদেরকে ডিস্টার্ব করে কিংবা মারামারি কাটাকাটি করে, তো এই জিনিসগুলো তখন দেখভাল করার জন্য প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু সঠিক মতন ব্যবস্থা নিতে পারবে। কারণ একযোগে যদি হয়, তাহলে সারা বাংলাদেশে একই সাথে একটা বেশ নিয়ন্ত্রণ করা সমস্যা হয়ে দাঁড়ায়। তাই যদি স্টেপ বাই স্টেপ, কয়েকটা স্টেপে আমাদের যে কয়টা বিভাগ আছে সেই বিভাগগুলোতে যদি আলাদা আলাদা ডেটে যদি হয়, তাহলে ভালো হয়। তবে এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কতটুকু শক্তিশালী হবে, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ আচরণ করবে, এবং 1 মাস কিংবা 1.5 মাস ধরে নির্বাচন যদি হয়, সেই ব্যালট পেপারগুলো কিংবা ব্যালট বাক্সগুলো কীভাবে সংগ্রহ করা হবে, তার নিরাপত্তা কতটুকু আছে, আর যেখানে রাখা হবে পরবর্তী পর্যায়ে গণনা হবে, সেগুলির কতটুকু আস্থা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উপর থাকবে, সেটা কিন্তু ব্যাপক আলাপ আলোচনার বিষয়, এবং সেটা আমাদের বিশ্বস্ততা সৃষ্টি করার একটা কিন্তু প্রশ্ন থেকে যায়। তাই এই প্রশ্নগুলো থাকবে, কিন্তু তারপরও যে অবাধ এবং সুষ্ঠু এবং সুশৃঙ্খল একটা নির্বাচন করার জন্য সারা বাংলাদেশে একযোগে একদিনে না হয়ে একাধিক দিনে যদি নির্বাচনটা হয়, আমার ব্যক্তিগত অভিমত যে মন্দ হয় না, খারাপ হবে না। এবং এটা যদি হয়, তখন যারা নির্বাচনে কাজ করবে তাদেরও কিন্তু একটা সুবিধা হবে। তারপরেও সরকার কী সিদ্ধান্ত নেয় এবং রাজনৈতিক দলগুলো কী সিদ্ধান্ত নেয়, সেই বিষয়গুলি আসলে আমাদের দেখার বিষয়। তা আমরা চাই যে নির্বাচন আগামীতে যাতে যারা ভোটার আছে তারা স্বাধীনভাবে এবং কোনো রকমের থ্রেট ছাড়া তারা যাতে সুন্দরভাবে নির্বাচনে ভোট দিতে পারে, এবং
যে সেন্টারগুলো